যখন হাতে একদমই সময় কম থাকবে, রান্না বান্না করতে ইচ্ছে করবে না, তখন এই ধরনের একটা রেসিপি তৈরি করতে পারেন। বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে, এত বেশি মজার হয়। তো প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। একটা বেগুনের ওজনই ছিল 800 গ্রামের মতো। প্রথমে যখন বেগুনটাকে বাজার থেকে আনা হয়েছিল, আমি দেখে বিশ্বাসই করতে পারি নাই যে এটা একটা বেগুন। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় একটা লাউ, কিন্তু কাছ থেকে দেখি যে এটা একটা বেগুন। আর এটা হচ্ছে কাঁটাওয়ালা বেগুন, এই জন্য বেগুনটা অনেক বেশি টেস্টি হবে। আমি বেগুনটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছি, কাটার পরে আবারও ধুয়ে নিব। এখন চুলাতে একটা প্যান বসিয়ে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, দেখি বেগুন থেকে পানি বের হয় কিনা। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। বেগুন থেকে খুব বেশি পানি বের হয়নি, অল্প পানি বের হয়েছে। আমি যে পানি দিয়েছিলাম সেই পানিটাই রয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চেরি টমেটো, মানে ছোট সাইজের যে টমেটো আছে সেই টমেটোগুলোই দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে প্রায় আধা কেজির মতো টমেটো ব্যবহার করেছি। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 6-7 মিনিট। এরই মধ্যে কিন্তু সবকিছু প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, অনেকটাই পানি বের হয়েছে। টমেটোতে অনেক পানি থাকে, এই জন্য পানি দেওয়ার আর দরকার হবে না, ওই পানিতেই খুব ভালো মতো সবকিছু সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়েছি, সবকিছু ম্যাশ হয়ে গিয়েছে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি একটু বেশি পরিমাণ। এই রেসিপিতে মরিচটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। রসুন কুচিটা খুব বেশি ব্যবহার করিনি, পরে গিয়ে আবারও ব্যবহার করবো এজন্য। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। তাহলে যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ব্যবহার করেছি এগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে নিচে যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে যাবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে আরো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ। রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি একদম কুচো সাইজের চিংড়ি মাছ। আমি দেশি চিংড়ি মাছটা ব্যবহার করেছি, একদম ছোট সাইজের, মাথা ফেলে তারপর ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়ে চেড়ে 1/4 চা চামচের মতো করে লবণ হলুদ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা বেগুন টমেটো। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে একদম আঠালো টাইপের হয়ে আসছে আর নিচের পানি একদম শুকিয়ে গিয়েছে, তখন বুঝতে হবে আমাদের এই ভাজিটা একদম কমপ্লিট হয়ে আসছে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিটাও একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, তবে যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে অনেক মজার হয়। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা সময় অনেকটাই কমে আসবে আর একদম আঠালো টাইপের হয়ে আসবে। আমার ভাজি কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা ভাজি হোক আর ভর্তা হোক, যে যেটাই বলেন, খেতে মাশাআল্লাহ এত বেশি মজার হয়। এটা কিন্তু রুটি পরোটার সাথেও অনেক বেশি মজার হয়। আর গরম গরম ভাতের সাথে তো কি বলবো, অসাধারণ। এরকম একটা রেসিপি হলে আর অন্য কোনো কিছুই লাগবে না, বাসার সবাই পেট ভরে ভাত খেতে পারবে। এটা থাকলে আর কোনো তরকারির দরকার হবে না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এভাবে তৈরি করে খাননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেরই কাজে লাগবে। শীতের মৌসুমে দারুণ একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।